May I come in? হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা দেখেন, এইটা মেকিং করার জন্য আমাদের যে সাউন্ডটা এবং হচ্ছে প্রথম ক্লিপটা প্রয়োজন হবে। তো সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের মূলত হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইন্ডিংয়ের দিকে গেলে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, এখানে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে আমরা ফটোগুলো অ্যাড করার জন্য প্লাস করে চাপ দেবো। তারপর ফটোস অপশনে চলে যাবো। তারপর আপনার যেখানে ফটোগুলো আছে জাস্ট ওই ফোল্ডারে চলে যাবেন। যদি আপনার ফটোগুলো উপরে থেকে তাহলে আপনারা কোনো ফোল্ডার সিলেক্ট করতে হবে না, আপনি উপর থেকে ফটোগুলোকে পেয়ে যাবেন। ওকে, তো যেহেতু আমাদের এখানে অনেকগুলো ফটো আছে সেক্ষেত্রে আমাদের একটু খুঁজতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে টোটালে 9টা পিকচার সিলেক্ট করে নিব। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে আপনার পছন্দের 9টা পিকচার সিলেক্ট করে নেবেন যে ফটোগুলোতে আপনি ভিডিওটা এডিট করতে চান। ওকে, তো এখান থেকে আমরা 9টা পিকচার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এখান থেকে আমাদের যে কয়টা আর কি পিকচার আছে প্রত্যেকটা আর কি ফুল স্ক্রিন করে নিতে হবে। আর যদি যেগুলো ফুল স্ক্রিন হয় সেগুলো ফুল স্ক্রিন করতে হবে না। চাইলে আপনি কিন্তু লেফট বা রাইট সাইডে পিকচারগুলো নিয়ে যেতে পারেন। যেমনটা আমার এটা হচ্ছে লেফট সাইডে পিকচারটা একটু বেশি আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে একটু রাইট সাইডে নিয়ে যাবো। ওকে, হয়তো আপনারা এই বেসিক যে নলেজগুলো আছে এগুলো আপনারা হয়তো সবাই জানেন। আর নতুন ইউজারদের ক্ষেত্রে যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, একটা অডিও মিউজিক অ্যাড করতে হবে। জন্য অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এখান থেকে। তারপর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, আমি প্লে করে দেখে নিলাম যে শিওর কিনা যে এটাই, যেহেতু আমাদের এখানে অনেক ভিডিও আছে আমি একটু প্লে করে আর কি দেখে নিলাম। তো আপনি শিওর হয়ে গেলে আপনি ওটাই জাস্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আমাদের পিকচার ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা 0.5-এ রাখবো। ওকে, যেহেতু এখানে 9টা পিকচার আছে আমরা হচ্ছে প্রথম যেই আর কি এখান থেকে যেহেতু 9টা পিকচার আছে প্রথম 4টা রাখবো 0.5, লাস্টের যে আর কি এখানে প্রথম 5টা রাখবো হচ্ছে 0.5। ওকে, লাস্টের যে 4টা থাকতেছে এই 4টা রাখবো হচ্ছে 0.6 হয়ে গেল। এবার লাস্টের যে 4টা পিকচার, এটা 4টা পিকচার আমাদের 0.6-এ রাখতে হবে। 0.6-এ রাখলে আমাদের যেরকমটা আর কি বিটের সাথে সেরকম কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এখান থেকে লাস্টের পিকচারটা একটু বেশি যে ডিউরেশনটা দিয়ে দেবো, কারণ লাস্টের পিকচারটা এমনিতেই খুব দ্রুত শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে আমরা ডিউরেশনটা সাউন্ডটা যতটা থাকবে 0.9। ওকে, তো আমি যেটা বলছি হচ্ছে প্রথম 5টা পিক হচ্ছে 0.5, তারপরে যে 4টা পিক লাস্টের 4টা পিকচার হচ্ছে 0.6 এবং হচ্ছে সর্বশেষ যে পিকচারটা মানে 4টার ভিতরে সর্বশেষটা পড়তেছে। ওকে, সর্বশেষ আপনি সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিলে হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন এবং আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য জুম টু অ্যানিমেশন সিলেক্ট করবো জাস্ট লাস্টের পিকচারটা বাদ রেখে। ওকে, লাস্টের যে আমরা 0.9 ডিউরেশন রাখছি, সরি এটা ওভালটা সিলেক্ট করছি। জাস্ট আমি যেটা বলছি আপনারা যদি ভিডিওটি ফলো করেন তাহলে তো বুঝতে পারবেন। ওকে, মানে 0.9 ডিউরেশন, অর্থাৎ আমরা লাস্ট পিকচার যেটা রাখছি ওইটা বাদে প্রত্যেকটা পিকচারে আমাদের জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। এবং লাস্টের যখন পিকচারটাতে আসছি, লাস্টের পিকচারটা আসার পর এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, অনেকগুলো অ্যানিমেশনের এর ভিতরে থেকে আমরা চাইলে আপনি যে কোনো একটা আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। আমরা এখান থেকে আমরা ডিস্টর্ট রাইটটাকে সিলেক্ট করতেছি, আপনি আপনার মতো যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তারপর টিক অপশনে ক্লিক করবেন এবং আমাদের যেটা করতে হবে এখান থেকে আপনারা চাইলে প্লে করে দেখতে পারেন। এর আগে হচ্ছে আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে আমরা একটা ইফেক্ট অ্যাড করবো। যেহেতু আমাদের এখানে বিট আছে, বিটের সাথে সাথে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য আমরা এখান থেকে ফটো স্টার্ট পজিশনে আসার পর ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে এবং এখান থেকে হচ্ছে আমরা মুড ক্যাটাগরিতে চলে যাবো। ওকে, এখান থেকে মুড ক্যাটাগরিতে যাবেন, যাওয়ার পর এখান থেকে সবথেকে ট্রেন্ডিং একটা ইফেক্ট যেটা হচ্ছে মুড ক্যাটাগরির ভিতরে, সেটা হচ্ছে 3 নম্বর যে লাইনে দেখতেছেন METEOR। তো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইফেক্টটাকে আমরা আপাতত প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, তো এটাকে আমরা হচ্ছে প্রথম পিকচার অবধি রাখবো, প্রথমে লেয়ারটাকে। ওকে, তো রাখার পর এখন আমরা এটাকে কপি করব। এখান থেকে আমরা ইফেক্ট অপশনে গেলাম, যাওয়ার পর এইটাকে আমাদের হচ্ছে কপি করতে হবে। যেহেতু এখানে আমাদের হচ্ছে আপনার
9টা পিকচার। সুতরাং আমাদের এইটাকে 9টা কপি করতে হবে। ওকে, তো এখানে একটা জিনিস অ্যাডজাস্ট করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের বেশ কিছু পিকচারের ডিউরেশন একটু ভিন্ন ধরনের, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আমাদের এই লেয়ারটা থাকতেছে এটা পর্যন্ত, দেন আমরা এখান থেকে স্টার্ট পজিশনে দিলাম। এটা অবশ্যই আমাদের স্টার্ট পজিশন থেকে দিতে হবে। তো আমরা লেয়ারটাকে একটু আগিয়ে নিলাম। ওকে, তো নেওয়ার পর এটা ইন্ট এবং হচ্ছে এটার এই পর্যন্ত, তারপর এটার ইন্ট। ওকে, মানে স্টার্ট থেকে ইন্টে দিবেন। আপনি চাইলে কিন্তু এক লেয়ারে সব কাজ শেষ করতে পারেন, কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ততটা সুন্দর হবে না। প্রত্যেকটা আপনার ইফেক্ট একই সময় শুরু হবে এবং একই সময় কিন্তু শেষ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এটার অ্যাডজাস্টমেন্ট এইভাবে করছি। তো এটা দিলাম এইভাবে এবং হচ্ছে আমরা এটার ইন্ট। তো যেহেতু আমি বলছি যে এক এক পিকচারের ডিউরেশন আপনার এক এক রকম, এইখান থেকে আমরা যেহেতু ভিন্ন ধরনের কিছু ডিউরেশন দিছি, তো এটাই পর্যন্ত এবং এইটা আমাদের একটা এক্সট্রা আছে, সেটা আমরা ডিলিট করে দিব এবং এই ইফেক্টটাকে আমরা ফুল করে দেব। তো দেওয়ার পর আমরা এখন জাস্ট ভিডিওটাকে প্লে করে এখান থেকে আমরা দেখতে পারি। তো এখান থেকে কিন্তু আমাদের মিউজিকের সাথে ফটো সেন্স এবং হচ্ছে আমাদের এখান থেকে যে ইফেক্ট আছে সব মিলে আশা করি সব কিছু ঠিকঠাক আছে। এখান থেকে যদি আপনার মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিও সেভ করার আগে রেজলিউশনটাকে এখান থেকে হাই করে নিতে হবে। তারপর এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিও কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।